আসসালামু আলাইকুম। আমি মূলত নতুন যে ফিচার আছে আমাদের এলএস মাইক্রো ব্যাংকিং সফটওয়্যারে, এই সফটওয়্যারটাতে কমিশন নামে একটা নতুন ফিচার আমরা অ্যাড করেছি। এই কমিশনটা কীভাবে কাজ করে, এই কমিশন মডিউলটা আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড। এখানে টোটাল কয়টা এজেন্ট আছে, কয়জন আর্নিং আছে, কয়টা ওয়ালেটের রিজার্ভে আছে, টোটাল সেটেলমেন্ট কত টাকা হয়েছে, এই সব কিছু ড্যাশবোর্ডে দেখা যায়। এরপর আমরা কি করব, আমরা এজেন্ট তৈরি করব, মানে আপনাদের সমিতির কিছু এজেন্ট তৈরি করবেন। যে এজেন্টগুলো কি করবে, আপনাদেরকে আপনাদের যেই কাস্টমারগুলো আছে কাস্টমারগুলো অ্যাড করবে। কাস্টমারগুলোর সাথে একটা যে লেনদেন হবে সেই লেনদেনের একটা পার্সেন্টেজ সে পাবে। আচ্ছা, এগুলো হচ্ছে আমার এজেন্ট, যেগুলো এজেন্ট তৈরি করা আছে। দুইটা এজেন্ট আছে এবং এদের টোটাল আর্নিং এত টাকা আছে এবং ওয়ালেটে এত টাকা আছে, মানে ওই ওয়ালেটে যে পরিমাণ টাকাটা থাকবে এই টাকাটা তার উইথড্র সে করতে পারবে আর কি। আচ্ছা, এরপর আর্নিংয়ে গেলাম। আর্নিংয়ে প্রত্যেকটা ট্রানজ্যাকশানে যেই লেজারগুলো আছে লেজারগুলো এখানে শো করবে, তাদের ওয়ালেট শো করবে, এজেন্টগুলোর ওয়ালেট শো করবে। এখান থেকে চাইলে সে পে আউট করতে পারবে, মানে ধরেন এর এত টাকা জমা আছে, সে চাইলে এখান থেকে উইথড্র করে নিতে পারবে। উইথড্রোর সময় এখানে আবার আপনি চাইলে কিছু চার্জ নিতে পারবেন, যেমন এখানে 5% চার্জ অ্যাড করা আছে, এটা আপনি চাইলে অপশনাল চার্জ অ্যাডও করতে পারেন বা নাও করতে পারেন। এরপর আমি একটা রেফারেন্স নাম্বার দিয়ে আমি যদি কনফার্ম উইথড্র করি তাহলে এটা উইথড্র হয়ে যায়। আমরা এটা এখান থেকে উইথড্র করে ফেলছি, তার ব্যালেন্স কমে গেছে, তার ব্যালেন্সটা কমে গেছে। এরপর আমাদের যেটা আছে অ্যাডভান্স পেমেন্টের অপশান আছে। আপনি চাইলে একটা এজেন্টকে অ্যাডভান্স পেমেন্ট করে রাখতে পারেন। আসলে আমরা কেন এজেন্টগুলো তৈরি করব, এটা হচ্ছে মূল কনসেপ্ট বা প্রশ্নটা আসতেছে। আমরা কেন এজেন্টগুলো তৈরি করব, এই যে এজেন্ট তৈরি করার মূল লক্ষ্য হচ্ছে, দেখেন এখানে আমি যখন একটা ডিপিএস করতে যাচ্ছি, ধরেন এই ডিপিএসটাই আমি এডিট অপশনে গেলাম, এখানে হ্যাভ অ্যানি কমিশন রেফার, মানে দেখা যায় যে এই ডিপিএসটা আপনাকে কোনো একটা এজেন্ট আপনাকে রেফার করছে, ঠিক আছে তুমি আমাকে একটা ডিপিএস করে দাও, এই ডিপিএসের এগেনস্টে তুমি একটা পার্সেন্টেজ পাবা বা একটা ফিক্সড অ্যামাউন্ট পাবা বা একটা মাল্টি ইয়ার লেভেল একটা পার্সেন্টেজ পাবা। তো এটা পার্সেন্টেজটা কি, যেমন আমি এই ডিপিএসটা যখন সে আদায়টা করবে, যেমন এখানে ইনস্টলমেন্ট হচ্ছে 1000 টাকা, 1000 টাকা যখন সে মান্থলি আদায় করবে 4 বছর, এই 4 বছর পর্যন্ত এই এজেন্টটা যত পার্সেন্ট দিয়ে রাখবো, ধরেন আমি 1.2% দিয়ে রাখলাম, এই 1.2% হারে সে ইন্টারেস্ট পেতে থাকবে। মানে এর ওয়ালেটে, আমরা যেহেতু এজেন্টের ওয়ালেট দেখলাম, এই এজেন্টের ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। এখন আমরা এই পরিমাণ অ্যাড হয়ে যাবে। আমরা চাইলে এটাকে ফিক্সড অ্যামাউন্টও দিতে পারি, যে সে প্রতিবার 20 টাকা করে পাবে, মানে প্রতিবার যখনই 1000 টাকা করে আপনার ওই গ্রাহকের টাকাটা ডিপোজিট করবে, এই এজেন্ট এই 20%, মানে 20 টাকা আর কি, 20 টাকা সে কমিশন পেতে থাকবে। আমরা যদি মাল্টি ইয়ার দিই তাহলে আমরা এখানে দিতে পারি যে প্রথম বছর ধরেন 1%, পরের বছর 2%, পরের বছর 3%, পরের বছর গিয়ে 5%। আমরা চাইলে এভাবে প্রতি বছরে বা প্রতি কোন বছরে কত টাকা ইন্টারেস্ট সে পাবে এই এজেন্ট, সে ক্যালকুলেশনগুলো করা যায়। এখান থেকে আপনি পেমেন্টটা কি কমিশন অ্যাপ্লাইটা এটা ওয়ান টাইমে দিবেন নাকি প্রত্যেকটা ট্রানজ্যাকশন টাইমে দিবেন, এটা আপনাকে সিলেক্ট করার অপশন আছে। যে আপনি চাইলে এই যে রেট টাইম বসা দিচ্ছি সেটা একবার ট্রানজ্যাকশন হলেই হয়ে যাবে। প্রথমবার যখন আপনাকে লেনদেন করবে বা প্রথম টাকাটা যখন দিবে তখনই আপনাকে ক্যালকুলেশনটা করে নেবে। ওকে, এটা দেখলাম আমি ডিপিএসে কীভাবে কমিশন অ্যাড করা যায়। আমি একজন কমিশন অ্যাড করি, আমি ট্রানজ্যাকশন অ্যাড করতেছি, পার্সেন্টেজে আমি দিলাম 12%। এই যে দেখেন, এটার আমি একটা ট্রানজ্যাকশন করব। চলেন আমি ওনার একটা ডিপিএস ট্রানজ্যাকশন করব। ডিপিএসে যখন আমি 1000 টাকা ওনার কাছে আদায় করব বা কোনো গ্রাহক আদায় করবে, ফিল্ড অফিসার আদায় করবে, আদায় করার সাথে সাথেই দেখেন ওই এজেন্টের এগেনস্টে একটা লেজার জেনারেট হবে। আমি কমিশনে গেলাম, এখানে লেজার দিলাম, এই যে দেখেন একটা 120 টাকার একটা লেজার জেনারেট হয়েছে। এই যে 28 তারিখ একটা লেজার জেনারেট হয়েছে, যেটা কি বলেছে 12% হারে 1000 টাকার, এই যে
এটা ডিপিএস নাম্বার, এত রেট, এত টাকায় সে 120 টাকার কমিশন পাইছে, তার ব্যালেন্সে এত টাকা জমা হয়ে গেছে। এভাবে তার একটা ডেবিট ক্রেডিট হিসাব থাকবে, এটা সে চাইলে উইথড্র করতে পারবে। আপনি চাইলে এটাকে এজেন্ট ওয়াইজ সার্চ করে তার দেখতে পারবেন তার লেজারগুলো কি আছে না আছে। এভাবে এজেন্টগুলো কাজ করবে। এজেন্টগুলো আপাতত আমাদের এখানটাতেই শুধু আমরা ডিপিএস অপশানে, এই যে ডিপিএস অ্যাক্টিভ ডিপিএস এই ডিপিএস অপশান আনা হয়েছে এবং এফডিআর, এই দুটা ক্ষেত্রে শুধুমাত্র আপনারা এজেন্ট কমিশন হিসেবে আপনারা থার্ড পার্টি কাউকে হায়ার করতে পারেন যারা আপনার এজেন্ট হিসেবে কাজ করবে এবং তাদের কমিশন বেস। আর এখান থেকেও করা যায়, এখান থেকে সেম সিস্টেম যে হ্যাভে রেফার আছে কিনা, যদি রেফার থাকে তাহলে এফডিআর এর এগেনস্টে আপনার কমিশন টাইপটা বুঝবে যে এটা ফিক্সড অ্যামাউন্ট নাকি পার্সেন্টেজ অফ প্রিন্সিপাল 10%। দেখেন আমি যদি একটা এফডিআর সিলেক্ট করি, ধরেন আমি 5 লাখ টাকার একটা এফডিআর করতে চাচ্ছি, 5 লাখ টাকার এফডিআর করতে চাচ্ছি, সেটা 5 বছরের জন্য। বা কোনো গ্রাহক সে মান্থলি ইন্টারেস্ট নেবে কত, মান্থলি ইন্টারেস্ট নেবে ধরেন 1.2% নেবে। এখন দেখেন এই এজেন্টটা কি করবে, সে এজেন্টের কমিশন যদি 10% রেট, এটা আমি দিলাম 2.5% রেট, মান্থলি রেট দিলাম ধরেন 0.85 রেট। তার মানে মান্থলি সে প্রতি মাসে যে 6,000 টাকা যে ইন্টারেস্ট পাবে, এই ইন্টারেস্ট পাবে গ্রাহক, এবং 4,500 টাকা ইন্টারেস্টটা পাবে হচ্ছে যে এজেন্ট থাকবে, মানে যে এই ক্যালকুলেশনে তাই বলতেছে, এবং টোটাল কমিশন পাবে 2,55,000 টাকা। এটা যখন আপনি ওপেন করে দিব, এই যে যখন আমি ওপেন করে দিলাম, ওপেন করে দেওয়ার সাথে সাথে কি হইলো যে এই এফডিআর এর এগেনস্টে একজন এই যে রেফারার তৈরি হয়ে গেছে, এবং এই ওয়ালেটে যেমন এই এজেন্টে এই পরিমাণ ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। তার মানে ডিপিএস এর এফডিআর এর ক্ষেত্রে আপনি এই টোটাল যে কমিশনটা আসতেছে, এই কমিশনের টোটাল অ্যামাউন্টটাই এই এজেন্টের ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন এই এজেন্টের ওয়ালেটে অ্যাড হয়ে গেছে। কিছুক্ষণ আগে 5 লাখ টাকা ছিল, আর 2,55,000 বেড়ে, এটা আমাদের লেজার আছে, এখান থেকে লেজার থেকে দেখতে পারবেন যে কিভাবে অ্যাড হয়েছে। লেজার থেকে দেখা যায় না, এটা আপনার আর্নিং থেকে দেখা যায়। এই যে আর্নিং থেকে দেখা যায় যে 2,55,000 টাকা আপনার ট্রানজ্যাকশনের মাধ্যমে হয়েছে। এটা হচ্ছে আপনার টোটাল কমিশন, এত পার্সেন্ট পে, এত টাকা আপনার ব্যালেন্সে অ্যাড হয়েছে। ওকে, এই গেল এজেন্টের অপশনগুলো, যে এজেন্ট কিভাবে কাজ করবে বা কমিশন কিভাবে আপনার কাজ করবে, বা কমিশন বেজে আপনি কিভাবে আপনার সমিতিতে কাস্টমারগুলো আনবেন। এগুলো এখান থেকে এফডিআর এর ক্ষেত্রে দেখা যায় যে কোনো এফডিআর করে থাকে 5 বছর বা 10 বছর বা 20 বছরের জন্য এফডিআর করে থাকে। 20 বছর এফডিআর আপাতত হয় না, এখানে ম্যাক্সিমাম আমাদের 10 বছর পর্যন্ত অপশন দেওয়া আছে। আপনি 10 বছর একটা এফডিআর করবেন। এই 10 বছর এফডিআর এর মধ্যে ধরেন আপনি 5 বছরের জন্য সে একটা গ্রাহক এফডিআর করলো, এই গ্রাহক যদি কখনো 2 বছরে চলে যায়, 2 বছরের মধ্যে চলে যায়, তাহলে এই এজেন্ট কিভাবে কমিশনটা পাবে। এখন দেখেন এই এজেন্টটা তার যে ওয়ালেটে আছে, এই ওয়ালেটে কিন্তু আমরা একটা ব্যালেন্স অ্যাড করে দিছি। এখন আপনি এই ব্যালেন্স থেকে তাকে কত পার্সেন্ট দিবেন সেটা নির্ভর করবে হচ্ছে আপনার ওপর। আর বিশেষ করে এই অপশনটাতে যখন সে 2 বছরের মধ্যে যদি সে উইথড্র করে ফেলে, ধরেন এই এফডিআরটা উইথড্র করে ফেলবে কাস্টমারটা, সেক্ষেত্রে যে পরিমাণ এখানে আমাদের একটা মান্থলি রেট হয়, যখন আপনাকে ফার্স্টে দেখাইছি যে যখন ডিপিএস অপশানে যাই তখন এফডিআর অপশানে যাই, তখন এখানে দেখেন একটা মান্থলি রেট আছে। এই যে মাস ধরলাম সে আমরা 5 মাসে 5 বছরের জন্য করছে, সে 2 বছরে চলে যাইতেছে। এখন 2 বছরে যে চলে যাইতেছে, এই 24 মাসের ক্যালকুলেশনটা বা এই কমিশনটা তার অ্যাকাউন্টে রেখে দিবে। এই যে ওয়ালেটটা আছে, এই ওয়ালেটে রেখে দিবে, দিয়ে বাকি যেই 3 বছরে যে 36 মাস থাকবে, এই 36 মাসের অ্যামাউন্টটা তার প্রোফাইল থেকে ডিলিট করে দিবে। তার মানে যখনই এফডিআরটা ভেঙে ফেলবে, তখনই ওই পরিমাণ যে সমপরিমাণ এজেন্টকে আমরা ব্যালেন্স দিয়ে দিছিলাম, ওই ব্যালেন্সটা আমরা অটোমেটিকলি সফটওয়্যার থেকে ডিডাকশন করে নেব। এটাই মূলত এজেন্টের ব্যালেন্সগুলো আপডেট হবে, আপনি কত টাকা এজেন্টের আছে